হ্যালো এভরিওয়ান, সো কী অবস্থা সবাই? আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি নাবিদ, বার্লিন থেকে। সো এটা কোনো টিউটোরিয়াল না, ফার্স্টেই বলে দিচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে আমরা সবাই লাইক ভেতরে অনেক আতঙ্কিত, রাইট? বাট কিন্তু কেউ আসলে খোলাখুলি তেমনভাবে একটা বলছে না। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যারা বাংলাদেশে বাস করি, তা তাদের থট প্রসেস অনেকটা এরকম যে, আরে লাইক এআই তো আমেরিকার জিনিস, আমাদের কি? তাদের জন্য আসলে এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে পারে। সো আমি বার্লিনে একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে আমি প্রতিদিনই দেখছি যে কিভাবে বড় বড় কোম্পানিগুলো তাদের সেই হাজার হাজার কর্মীকে সরিয়ে নিয়ে এবং সেখানে একটা সিঙ্গেল অ্যালগোরিদম বসিয়ে দিচ্ছে। আর এটা কোনো মানে দুঃস্বপ্ন না, এটা 2026 সালের বাস্তবতা। সো আজকে আমরা দেখব 2030 সালে আপনার চাকরিটা কি টিকে থাকবে, নাকি ইট উইল বি রিপ্লেস বাই এআই। সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করব। সো অনেকে বলে এআই চাকরি কেড়ে নেয় না, বরং নতুন চাকরি তৈরি করে, রাইট? কথা কিন্তু সত্য, কিন্তু হাফ অফ দেম আর ট্রু, লাইক অর্ধেক সত্য। যারা বেসিক ডেটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং বা গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেন, তাদের জন্য কিন্তু সময়টা এখন অনেক অনেক চ্যালেঞ্জিং। ওকে, একবার ভাবেন, ফর এক্সাম্পল আমাদের দেশের হাজার হাজার ফ্রিল্যান্সার যারা লোগো ডিজাইন করে বা আর্টিকেল লিখে সংসার চালাতো, তাদের কাজ এখন একটা $10 এআই সাবস্ক্রিপশন নিবে, দেন এটা দিয়ে কিন্তু করে ফেলতে পারবে। সো আমি যখন ফর এক্সাম্পল বার্লিনের কোনো টেক মিট আপে যাই, দেখি কোম্পানিগুলো এখন আর চিপ লেবার এখন আর তারা খুঁজছে না। ওকে, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় যদি বলি সস্তা শ্রম যেটাকে বলে। সো আপনি যদি এখনও সেই 10 বছর আগে স্কিল নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু পৃথিবী আপনাকে পেছনে ফেলে অনেক সামনে এগিয়ে যাবে, ইউ ক্যানট ইভেন ইম্যাজিন। সো এটা কোনো লাইক পলিটিক্যাল সমস্যা না কিন্তু, ওকে, লাইক এটা হলো একটা গ্লোবাল টেকনিক্যাল ইভলিউশন, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর আমি অনেক জায়গায় দেখি যে ওকে, সো ফর এক্সাম্পল বার্লিনে ইঞ্জিনিয়ারদের সাথে বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের পার্থক্য কী? সো পার্থক্যটা স্কিলের থেকেও অনেক বেশি, যেটা আমি মনে করি সেটা হচ্ছে মাইন্ডসেট। সো এখানে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা শুরু করে, সে কিন্তু জানে যে আগামী 2 বছর পর যে টেকনোলজি আসবে সেটা নিয়ে এখন থেকেই তাকে কাজ করতে হবে, রাইট? আর আমাদের দেশে কী হয় একটু চিন্তা করে দেখেন। আমাদের দেশে কী হয় আপনারা কমেন্টেও জানাতে পারেন। আমি বলছি আমার যেটা মনে হয়, আশেপাশে যা দেখি, আমরা এখনও ভার্সিটিতে লাইক সেই সিলেবাস পড়ছি আর কি, যা লাইক অবসোলেট কাইন্ড অফ, লাইক যা 20 বছর আগে তৈরি করা হয়েছিল। আমরা সার্টিফিকেট পাচ্ছি ঠিকই, কিন্তু গ্লোবাল মার্কেটে ফাইট করার মতো ওয়েপন কিন্তু আমাদের হাতে একদমই নেই। আর আমি নিজে ডুয়াল সিটিজেনশিপ হিসেবে যখন 2 দেশের সিস্টেম দেখি, আমার কিন্তু খুব কষ্ট হয়। কারণ আমি এখন বাংলাদেশিও, আবার আমি জার্মানও। সো আমি এখন 2টা সিস্টেম নিয়ে কথা বলার রাইট রাখি অবশ্যই। সো আমাদের মেধার অভাব নেই, শুধু অভাব সঠিক ডিরেকশনে। সো 2030 সালে লাইক আপনাকে বাঁচিয়ে রাখবে কিন্তু আপনার ডিগ্রি না। ওকে, যদি এটা মনে করে রাখেন, এটা কমপ্লিটলি রং। বরং আপনার অ্যাডাপ্টেবিলিটিটা খুবই ইম্পর্ট্যান্ট রোল এখানে প্লে করবে, রাইট? সো এখন আপনার চিন্তা করতে পারেন, আচ্ছা ওকে, সো সলিউশনটা কী হতে পারে? সো আমি আপনাদের কিছু স্কিলের কথা বলতে পারি, যেটা ফর এক্সাম্পল আজকে থেকে 5 বছর পরেও হোপফুলি মানে আপনাদেরকে আনবিটেবল রাখবে। ফার্স্টেই আমি যেটা দেখি, যেটা অনেকের মধ্যেই এটা নিয়ে অনেক সমস্যা বা নাই আমি বলতে পারি, সেটা হচ্ছে আপনার এআই লিটারেসি। সো লাইক এআই কীভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে। যেমন আগে সিরিজে আমি কিছু এমএল নিয়ে, আমি এমএল কীভাবে শুরু হয়েছে, ওকে, লাইক কীভাবে কম্পিউটার চিন্তা করে শেখে, এরকম আমি 30 ডেজে একটা মাস্টার ক্লাস দিয়েছিলাম, যেখানে আমি কমপ্লিটলি বেসিক সব টপিক আমি টাচ করেছি, যেন অ্যাটলিস্ট এটা দেখলে আপনার এআই লিটারেসিটা ঠিক থাকে আর কি। অ্যাটলিস্ট
ফাউন্ডেশনগুলো ঠিক থাকে, দেন আপনি ডিপ ডাউন আপনি যে কোনো যাকে পছন্দ আপনি বড় বড় টিউটোরিয়াল উইথ ইকুয়েশন, ফর্মুলাস, কোডিং এগুলো সব করতে পারেন, এই আর কি। দেন আরেকটা যেটা খুবই মিসিং দেখা যায় সেটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং। সো এআই আপনাকে কিন্তু ভুল তথ্য দিতে পারে, কারণ এত এত লং লং সিকোয়েন্স যখন হয় তখন কিন্তু ও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওয়াও হ্যালুসিনেশন। ওকে, সো সেটা ফিল্টার করার ক্ষমতা কিন্তু অনেকের নাই। সো সেটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি তাদের থেকে এগিয়ে অবশ্যই। দেন আরেকটা হলো যে আপনার হিউম্যান কানেকশনের যেই ব্যাপারটা। সো মেশিন কখনোই কিন্তু আপনার মানুষের আবেগ বুঝবে না, রাইট? সো ক্লায়েন্টের সাথে আপনার রিলেশনশিপ বিল্ড আপ হবে আপনার সব থেকে বড় আর কি হাতিয়ার আমি বলতে পারি। আর দেন আরেকটা হলো আরেকটা যদি আমি বলি ডেটা ড্রিভেন যে ডিসিশন মেকিং, লাইক শুধু আপনি মনে হইলো এটা ভালো আর ভালো বলে দিলেন, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ওকে, সো শুধু অনুমানের উপর না, বরং আপনি অলওয়েজ অ্যানালাইজ করবেন, ভ্যালিডেশন করবেন, দেন দেখবেন, দেন আপনি ডিসিশন নেবেন। ওকে, আর আরেকটা আমি যদি বলতে পারি খুবই ইম্পর্ট্যান্ট, যেটা অনেকে মুখে বলে বাট আসলে কাজে ঠিকমতো পারে না, সেটা হচ্ছে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং। লাইক মেশিনকে দিয়ে আপনার কাজ আদায় করার যেই আর্টটা, ওকে, আপনার একটা জিনিস দরকার, সো আপনার প্রম্পটটা কিন্তু রাইট হতে হবে। আপনি যদি জাস্ট বন্ধুর মতো আলাপ করেন, এটা দাও ওইটা দাও, তাহলে কিন্তু আপনি এফিশিয়েন্ট রেজাল্ট পাবেন না। আপনি এক্স্যাক্টলি কী চান স্টেপ বাই স্টেপ আপনার কিন্তু সেইভাবে মেশিন থেকে আদায় করে নিতে হবে। সেই যে স্কিল আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং অবশ্যই এখানে শেখা লাগবে। সো এই স্কিলগুলো কিন্তু কোনো ভার্সিটি আপনাকে লাইক হাতে ধরে কিন্তু শিখিয়ে দেবে না। আপনার ভার্সিটিতে পড়বেন ঠিকই, বাট এগুলো কিন্তু আপনার নিজ দায়িত্বে নিজের থেকে কিন্তু আপনার শুরু করতে হবে। লাইক ইউটিউব, অনলাইন কোর্স, আর ফর এক্সাম্পল আমার মতো যারা বাইরে থেকে ইনসাইট দিচ্ছে তাদেরগুলো আপনারা ফলো করতে পারেন। বা দিন শেষে আপনার কিন্তু নিজে বসতে হবে টেবিলে, আর দেন আপনি নিজে রিসার্চ করতে হবে, কারণ আপনার ইন্টারনেটে অনেক ইনফরমেশন পাবেন, বাট এগুলা ভ্যালিডেশন, এগুলা আপনার কি বলে রিসার্চ কিন্তু আপনারই করা লাগবে, রাইট, ইন দ্য এন্ড। সো এগুলো সব কিছু দায়িত্ব কিন্তু আপনার নিজের নিতে হবে। সো 2030 সালে বাংলাদেশ কি এআই এর জোয়ারে ভেসে যাবে, নাকি এই জোয়ারের ওপর কি বলে সার্ফিং করতে পারে? ওকে, সেটা একদমই নির্ভর করছে আপনার আজকের ডিসিশনের ওপর। ইয়েস, সো আমরা যারা ফর এক্সাম্পল বিদেশে আছি, আমরা হয়তো আপনাদের পথটা দেখিয়ে দিতে পারি, কিন্তু হাঁটার দায়িত্বটা কিন্তু আপনার। আর আমরা কি শুধু লাইক সস্তা শ্রমের দেশ হয়ে থাকবো সারা জীবন, লাইক ওই এক পাইছি আমরা গার্মেন্টস, নাকি লাইক আমরাও একদিন ফর এক্সাম্পল গ্লোবাল টেক লিডার হব? লাইক লুক অ্যাট ইন্ডিয়া, তারা কোথায় চলে গিয়েছে, সো ওয়াই নট বাংলাদেশ, রাইট? সো এগুলো কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে। ভিডিওটা লম্বা ছিল, কিন্তু যারা এই পর্যন্ত আপনারা দেখেছেন, আমি জানি আপনারা আপনাদের ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস। সো আপনার সাথে থাকুন, কারণ সামনে আমি ট্রাই করব প্রতিটা স্কিল নিয়েই আলাদা আলাদা ভিডিও নিয়ে আসতে, যেন আমি কিছুটা হলেও আমি কন্ট্রিবিউট করতে পারি টু দ্য কমিউনিটি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্টেইং উইথ নাবিদ ইন মোশন। দেখা হবে অন্য একটা প্লেলিস্টে অথবা অন্য কোনো একটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিকে। কমেন্টে আপনারা জানাতে পারেন। আমি দেখি আমার যেই ভিউয়ার্স তারা খুবই লাজুক, তারা কমেন্টে একদমই চ্যাট করতে চায় না। ইটস ওকে, বাট আপনারা যদি আড্ডা দিতে চান, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ, পিস আউট ফ্রম বার্লিন।